কয়েকটা মাস পরে বগুড়া শহরের মিষ্টি খেতে পেলাম, তার সাথে নিজের পছন্দের সবজিটাও আজকে রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়ি থেকে আসার সময় আপনাদের ভাইয়া আমার জন্য এত কিছু নিয়ে আসে, এত কিছুর ভিতরে আমি মিষ্টি দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ বগুড়া শহরের মিষ্টি আমার অনেক বেশি ভালো লাগে। ঢাকা শহরের মিষ্টিকে খুব একটা মজা পাওয়া যায় না। আর আপনারা তো ভালোভাবেই জানেন আমাদের বগুড়া শহর হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত। আমাদের বগুড়া শহরের দই যে একবার খেয়েছে সে তো বারবার খেতে চাইবে। আমি কিন্তু দই মিষ্টি এই দুটোই খেতে অনেক বেশি পছন্দ করি। আপনারা কে কে দই মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। এই তো আপনাদের ভাইয়া যা যা এনেছিল সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে কিন্তু আমি আমার অনেক পছন্দের সবজি দিয়ে রান্না করব। এই সবজিটা আমার অনেক বেশি ভালো লাগে, তবে এই সবজিটা বছরে একবারই পাওয়া যায়, সেটা হচ্ছে কচুর ছড়া। আমার এই সবজিটা অনেক বেশি প্রিয়। এই সবজি দিয়ে আমি যে তরকারি রান্না করি না কেন খেতে অনেক বেশি মজা হয়। কচুর ছড়াটা আমি মাছ দিয়ে রান্না করব, সেজন্য এখানে আমি মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষে নিয়ে এর ভিতরে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। ছড়াগুলো এখন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই তো তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিই। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। এই তো আমার তরকারিটা প্রায় মাঝামাঝি অবস্থায়, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।